ফেসবুকে অনেকে মনে করে যে কোনো জিনিস ডিলিট করলে এটা হয়তো ডিলিট হয়ে গেছে। না, আসলে আপনার স্টোরেজে এই জিনিসটা রয়ে গেছে। আপনি এইজন্য আপনার ১ম এ ফেসবুক প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের নিচে এই ডান পাশে 3 ডট, এই 3 ডটে ক্লিক করার পরে আপনারা এখানে চলে যাবেন। এই এডিট প্রোফাইল স্ট্যাটাস ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এই মেটা ভেরিফাইড, এই আর্চিভে চলে যাবেন। আর্চিভে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে স্টোরি আর্চিভ, এরপরে দেখবেন ট্রাশ। এই ট্রাশে চলে যাবেন। ট্রাশে চলে যাওয়ার পরে এখানে আপনি একটু বাফারিং করবে, একটু সময় লাগবে নেট যেহেতু। এখন দেখতেছেন যে আপনি যত কিছু ডিলিট করছেন আপনার জীবনে ফেসবুক চালানোর লাইফে সব কিছু এখানে আছে। সমস্ত কিছু এখানে রয়ে গেছে। অর্থাৎ কোনো কিছুই আপনার ডিলিট হয়নি। আপনার এই মোবাইলে এই গত ৪ বছর, ৫ বছর, ১০ বছর যে যতদিন ধরে ফেসবুক খুলছেন এবং যা ডিলিট করছেন এই সমস্ত কিছু এখানে জমা হয়ে আছে। তো আপনাকে এখান থেকে কি করতে হবে? এখান থেকে এই জিনিসগুলো সিলেক্ট করে আপনি একেবারে এখানে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করে এখানে দেখেন ৮৭ টা, মানে একবারে ৮৭ টা বা যতটুকু পরিমাণ ধরে আপনি এই ডিসিলেক্টেড করলে আবার শেষ হয়ে যাবে। আর যদি সিলেক্ট করেন এই যে অলে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এগুলো আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি এখানে রিস্টোর আছে, এই রিস্টোরে ক্লিক করলে এগুলো চলে আসবে। আবার আর্চিভে ক্লিক করলে এগুলো আর্চিভে চলে যাবে। মানে ওখানে জমা হয়ে থাকবে। তো আপনাকে করতে হবে কি? এখানে এই ডিলিট অপশন, এই ডিলিটে ক্লিক করতে হবে। ডিলিটে ক্লিক করলে তাহলে আপনার এই জিনিসগুলো আস্তে সমস্ত কিছুগুলো ঠিক আছে। কনফার্ম উইথ পাসওয়ার্ড। তো এরপরে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার যেহেতু জিমেইলের সাথে লগইন করা ছিল, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার এই জিনিসটা একেবারে ডিলিট হয়ে গেল। তো ডিলিট হয়ে গেলে আপনি এই নতুন করে একেবারে ফ্রেশ আপনার সমস্ত কিছু নিউট্রাল দেখাবে। তো এইভাবে আপনি আপনার এই যে আপনি ভাবছেন যে এগুলো ডিলিট হয়ে গেছে, আসলে ডিলিট হয়নি। এই সমস্ত জিনিসগুলো এখানে জমা হয়ে আছে। এইখান থেকে আপনি এই আর্চিভে যাওয়ার পরে এখানে আপনি স্টোরি আছে, স্টোরির ডান পাশে দেখবেন ট্রাশ। এই ট্রাশে ক্লিক করে এই জিনিসগুলো ফাইন্ড আউট করে আপনি এখান থেকে একটাও ডিলিট করতে পারেন, অথবা অল সিলেক্ট করেও ডিলিট করতে পারবেন। তা না হলে কখনো এগুলো আপনার মোবাইল থেকে মনে করে যে কোনো জিনিস ডিলিট করলে এটা হয়তো ডিলিট হয়ে গেছে। না, আসলে আপনার স্টোরেজে এই জিনিসটা রয়ে গেছে। আপনি এইজন্য আপনার ১ম এ ফেসবুক প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের নিচে এই ডান পাশে 3 ডট, এই 3 ডটে ক্লিক করার পরে আপনারা এখানে চলে যাবেন। এই এডিট প্রোফাইল স্ট্যাটাস ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এই মেটা ভেরিফাইড, এই আর্চিভে চলে যাবেন। আর্চিভে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে স্টোরি আর্চিভ, এরপরে দেখবেন ট্রাশ। এই ট্রাশে চলে যাবেন। ট্রাশে চলে যাওয়ার পরে এখানে আপনি একটু বাফারিং করবে, একটু সময় লাগবে।